ডিয়ার মাঙ্কিস, প্রাইম নাম্বার কাকে বলে? যদি গুগলে এই প্রশ্নটা করা হয় তাহলে অ্যান্সারটা কী আসছে দেখো। প্রাইম নাম্বার হলো এমন একটা নাম্বার যে নাম্বারটাকে ভাগ করা যাবে ওই নাম্বারটা দিয়েই অথবা 1 দিয়ে, এমন একটা নাম্বারকে আমরা প্রাইম নাম্বার বলে থাকি। এ নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি অনলি বাই ইটসেলফ অ্যান্ড 1, ফর এক্সাম্পল 7, 17 অ্যান্ড 41। তো এই প্রশ্নের উত্তরটা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। এর পিছনে কারণ হলো আমরা প্রাইম নাম্বারের সঙ্গে রিলেটেড এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এই যে প্রোগ্রামটা তোমাদের সামনে আছে, দেখে নাও। ক্যালকুলেট সাম অফ first n prime number but value taken from user। প্রথম কটা প্রাইম নাম্বার, প্রথম কটা প্রাইম নাম্বার, 3টে না 5টা না 10টা, সেটা ইউজারের থেকে আমরা জেনে নেব। ওই কটা প্রাইম নাম্বারকে যোগ করব, যোগ করে উত্তর কত আসছে এই যে উত্তরটা আমরা শো করব। আশা করছি তোমাদেরকে প্রশ্নটা বোঝানো গেছে। পুরো প্রোগ্রামটা আমি লিখছি এবং ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখে নাও। লাস্টে এই ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পুরো প্রোগ্রামটা আমার লেখা হয়ে গেছে। প্রোগ্রামটাকে আমি রান করছি। রান করার জন্য আগে এটাকে সেভ করতে হবে। দেখো, আমাকে একটা নাম্বার চাইছে প্রোগ্রাম, আমি একটা নাম্বার দিলাম 5। তো প্রথম 5টা প্রাইম নাম্বারের যোগ করলে অ্যান্সারে দাঁড়াচ্ছে 28। আর একবার রান করব। প্রথম তিনটে প্রাইম নাম্বারকে যদি যোগ করি তাহলে উত্তর হচ্ছে 10। এবার আমরা প্রোগ্রামটা লাইন বাই লাইন একটু বুঝে নেব। তো দেখো, এই যে টোটাল পুরো প্রোগ্রামটা রয়েছে, পুরো প্রোগ্রামটার মধ্যে প্রথমে একদম উপরের দিকে একটি ফাংশন রয়েছে ইজ প্রাইম বলে। এই ফাংশনটা চেক করে দেখছে যে কোন নাম্বারটা প্রাইম কি কোন নাম্বারটা প্রাইম নয়। আর তারপরে একটা ফাংশনস আছে, এই ফাংশনটা চেক করে, এই ফাংশনটার মধ্যে একটা হোয়াইল লুপ আছে। এই ফাংশনটার নাম হচ্ছে সাম অফ ফার্স্ট এন্ড প্রাইম। এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা কিন্তু অ্যাডিশনের কাজটা করছে। একটা একটা করে নাম্বারকে কালেক্ট করছে এবং যদি সেটা প্রাইম নাম্বার হয় সেটা অ্যাডিশন করছে। এবং সবার শেষে যে গ্রিন কালারের লাইনগুলো রয়েছে, এই গ্রিন কালারের লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন আছে। এইগুলোই কিন্তু আগে এক্সিকিউট করবে এবং ইউজারের থেকে ভ্যালুটা নেওয়ার কাজটা এই লাইনগুলোই করছে। আচ্ছা, এটা হচ্ছে পুরো প্রোগ্রামটা। এই পুরো প্রোগ্রামটার মধ্যে দুটো ফাংশন এবং নিচে কিছু লাইন রয়েছে। তো আমি পেন্ট সফটওয়্যারটা খুলে নিচ্ছি পাশে, তাহলে তোমাদেরকে লিখে লিখে দেখাতে সুবিধা হবে। দেখো, এই যে পুরো প্রোগ্রামটা ফ্রন্ট সাইজ একটু ছোটো করে এবং ডান দিকে পেন্ট সফটওয়্যারটা খুলে নিয়েছি। আর এই যে নিচের দিকে যে গ্রিন কালারের লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো কিন্তু আগে এক্সিকিউট করবে। আর এই লাইনগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 32 নম্বর লাইনটা। 32 নম্বর লাইনটাতেই আমরা ইউজার কাছ থেকে একটি ভ্যালু চেয়ে নিচ্ছি। এই মেসেজটা প্রথম ইউজার দেখতে পাবে, দেখেই একটা নাম্বার দেবে। নাম্বার সাপোজ ধরলাম ইউজার দিল 3 নাম্বারটা এন ভেরিয়েবলের মধ্যে যাবে। স্মল এন যে লেখা আছে সেই ভেরিয়েবলের মধ্যে যাবে। ধরে নিলাম 3 নাম্বারটা এনের মধ্যে আছে 3। এবার ইফ চেক করে দেখবে 0 থেকে কম নাম্বার আছে কি, অর্থাৎ নেগেটিভ ভ্যালু ইউজার দিয়েছে কি। যদি দেয় তাহলে প্লিজ এন্টার পজিটিভ ভ্যালু, এরকম একটা মেসেজ চলে আসবে। এবং তারপর কিন্তু ইউজার যদি নেগেটিভ ভ্যালু না দেয় তাহলে সাম অফ ফার্স্ট এন প্রাইম এন, এই মেসেজটা, এই ফাংশনটা কল হবে। আমি বলছি 36 নম্বর লাইনটা। ইউজার যদি নেগেটিভ ভ্যালু না দেয় তাহলে 36 নম্বর লাইনটা কল হবে। 36 নম্বর লাইনটা কিন্তু কল করছে সাম অফ ফার্স্ট এন্ড প্রাইম, এই ফাংশনটাকে কল করে এনের মধ্যে যে ভ্যালুটা আছে, অর্থাৎ ইউজার এনের মধ্যে 3 নাম্বারটা দিয়েছে, ওই 3 নাম্বারটাকে পাস আউট করে দিচ্ছে এই ফাংশনকে। আর এই ফাংশনটার বডি শুরু হয়েছে 16 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইন।
16 নম্বর লাইনের মধ্যে প্রোগ্রামটা যখন ঢুকলো, এই ফাংশনের মধ্যে বডির মধ্যে প্রোগ্রাম যখন ঢুকলো, তখন তার মধ্যে 3টে ভেরিয়েবল রয়েছে, কাউন্টের মধ্যে 0, নাম্বারের মধ্যে 2 এবং টোটাল অফ সাম ভেরিয়েবলের মধ্যে 0। এবার নিচে হোয়াইল লুপকে আমি চালু করছি। হোয়াইল লুপ চেক করে দেখছে কাউন্টের থেকে ছোট নাম্বার এনের মধ্যে আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। কাউন্টের মধ্যে তো এখন 0 আছে, আর এন যে ভেরিয়েবলটা ইউজারের থেকে ভ্যালু নিয়েছে, এই ভেরিয়েবলটার মধ্যে 3 আছে। তো কন্ডিশন ট্রু হওয়াতে ইফের কাছে প্রোগ্রাম গেল এবং ইফ আবার ইজ প্রাইম ফাংশানকে কল করলো। ইজ প্রাইম ফাংশান নাম্বারের মধ্যে যে নাম্বারটা আছে সেটাকে ইজ প্রাইম ফাংশানকে আমি নাম্বারের মধ্যে যে নাম্বারটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এবার একদম উপরে চলে আসো। ইজ প্রাইম ফাংশান এর মধ্যে একটা প্যারান্থেসিসের মধ্যে একটা ভেরিয়েবল বানানো আছে যার নাম হচ্ছে নাম, NUM, নাম। তো 23 নম্বর লাইনটা যখন ইজ প্রাইম ফাংশানকে কল করছে তখন নাম্বার ভেরিয়েবলকে পাস আউট করছে। নাম্বার ভেরিয়েবলের মধ্যে ছিল 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বারটা চলে গেল ইজ প্রাইম ফাংশানের নাম ভেরিয়েবলের কাছে। 2 নাম্বারটা চলে গেল ইজ প্রাইম ফাংশানের নাম ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, তাহলে কি হলো, এবার নাম ভেরিয়েবলের মধ্যে চলে যাওয়ার পরে ইজ প্রাইম ফাংশনটা নিজের কাজ শুরু করে দেবে। এই ফাংশনটার বডির মধ্যে কি রয়েছে, এই ফাংশনটার বডির মধ্যে রয়েছে ইফ নাম লেস দেন ইকুয়াল টু 1, নামের মধ্যে কি 1 থেকে ছোটো নাম্বার আছে, থাকলে ফলস হয়ে যাবে, না নেই। ইফ নামের মধ্যে কি ইকুয়াল টু 2 আছে, নামের মধ্যে কি 2 আছে, হ্যাঁ, নাম ভেরিয়েবলের মধ্যে তো 2 আছে। যেই ম্যাচ করে গেল এটা, তখনই রিটার্ন করলো ট্রু, অর্থাৎ এটা একটা প্রাইম। এই সাম অফ ফার্স্ট এন প্রাইম, এই ফাংশনটা তোমার শুরু হয়েছে এই যে মাঝখানে 16 নম্বর লাইন থেকে। টোটাল আন্ডারস্কোর সাম, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মধ্যে 0 আছে, এর মধ্যে 2 নাম্বারটা অ্যাড করে দিচ্ছে। আমি বলছি লাইন নাম্বার 24, নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু মানে যে 2 নাম্বারটা আছে, যেহেতু উপরের ইজ প্রাইম ফাংশন ট্রু রিটার্ন করেছে, তাই নাম্বারের মধ্যে যে ভ্যালুটা ছিল মানে 2 নাম্বারটা ছিল, ওই 2 নাম্বারটা যোগ হয়ে গেল টোটাল আন্ডারস্কোর সাম এর মধ্যে থাকা ভ্যালুর সাথে। টোটাল আন্ডারস্কোর সামের মধ্যে ছিল 0, 0-র সাথে 2 যোগ হয়ে ওখানে 0-র সাথে 2 যোগ হয়ে 2 নাম্বারটাই টোটাল আন্ডারস্কোর সামের মধ্যে স্টোর হলো। ওকে, নেক্সট। যেহেতু এটা লুপ তো এখনও যতক্ষণ না কন্ডিশন ফেল হচ্ছে লুপ চলতেই থাকবে। এবার নিচে দেখো কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 করা হয়েছে 25 নম্বর লাইন, এবং নাম্বার প্লাস ইকুয়াল টু 1 করা হয়েছে 26 নম্বর লাইন। কাউন্টের মধ্যে তাহলে নেক্সট নাম্বার যেটা গেল সেটা হচ্ছে 1, এবং নাম্বার ভেরিয়েবলের মধ্যে 1 নাম্বারটা অ্যাড হলো, অর্থাৎ নাম্বার ভেরিয়েবলের মধ্যে ছিল 2, এখন অ্যাড হয়ে গেল 3। এবার হোয়াইল লুপের কাউন্ট ভেরিয়েবলটা চেক করছে এনের থেকে কম নাম্বার আছে কি। হ্যাঁ, কাউন্টের মধ্যে এখন 1 আছে, আর এনের মধ্যে তো মানে স্মল এনের মধ্যে তো এখনও 3ই আছে। তো কন্ডিশনটা ট্রু হলো। কন্ডিশনটা ট্রু হওয়াতে আবার ইজ প্রাইম ফাংশানকে কল হলো, এবং ইজ প্রাইম ফাংশানকে এবার আমি নাম্বার ভেরিয়েবলটা পাস আউট করলাম, কিন্তু নাম্বার ভেরিয়েবলের সাহায্যে এবার যে নাম্বারটা গেল সেটা হচ্ছে তোমার 3। আবার আমরা উপরে চলে আসবো। ইজ প্রাইম ফাংশান 3 নম্বর লাইন থেকে শুরু হয়েছে, ইজ প্রাইম ফাংশানের নাম ভেরিয়েবলটা 3 নাম্বারটা রিসিভ করলো। এবার ইফ চেক করে দেখবে 1-এর থেকে ছোটো নাম্বার আছে কি না, নেই। তারপর ইফ চেক করে দেখছে নামের মধ্যে থাকা ভ্যালুটা 2 কি না, 2 নয়, আগে 2 ছিল, এখন তো 2 নয়, এখন 3 আছে। তারপরে প্রোগ্রামটা নিচে চলে এলো। ইফ চেক করে দেখছে যে নামের মধ্যে যে ভ্যালুটা আছে অর্থাৎ 3 নাম্বারটা আছে, তার সঙ্গে যদি 2 নাম্বারটাকে ভাগ করি তাহলে ভাগফল কি তোমার 0 আসবে। 3কে যদি ভাগ করো 2 দিয়ে, ভাগফল 0 কখনোই আসবে না। তার মানে এই কন্ডিশনটা ফেল হলো, এটা ফলস হলো। যেই এটা ফলস হলো তখনই ফর লুপের কাছে প্রোগ্রাম এলো, অ্যাটলিস্ট প্রোগ্রাম এলো। ফর লুপটা শুরু হয়েছে তোমার লাইন নাম্বার 11 থেকে। ফর লুপের মধ্যে কী চেক করা হয়েছে দেখে নাও। ফর লুপের মধ্যে আমরা একটা সিকোয়েন্সকে চেক করছি। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করে 3, ইন্ট ব্র্যাকেটের মধ্যে নাম ** 0.5, ব্র্যাকেটটা ক্লোজ করে +1। আচ্ছা, এই জায়গাটা একটু বর্ণনা করে দিই। এখানে তোমার
3 কমা এই যে প্রথম রেঞ্জ লেখার পর, রেঞ্জ মানে কি কোনো কিছু রেঞ্জ চেক করছি আমি, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট করা হয়েছে এবং 3 যে লেখা হয়েছে প্রথম, অর্থাৎ এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে, লুপটা স্টার্ট করবে 3 নাম্বার থেকে, লুপটা কাউন্ট করা স্টার্ট করবে 3, আর তারপরে কমা দিয়ে ইন্টিজার চেক করা হচ্ছে, তারপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে নাম ** 0.5, ** 0.5 মানে কি, এই যে **টা এটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর, তোমাদের আই থিঙ্ক জানা আছে, ডবল স্টারটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর। এই অপারেটরের সাহায্যে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারি, তো নাম ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা আছে এই নাম্বারটার পাওয়ার কত হবে, তো পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমরা 0.5 দিয়ে ওই নাম ভেরিয়েবলের মধ্যে থাকা নাম্বারটাকে পাওয়ার করছি, কারণ কি স্কোয়ার রুট ক্যালকুলেট করার জন্য। নাম ভেরিয়েবলের মধ্যে 3 আছে, এবার 3কে যদি আমি 0.5 দিয়ে এক্সপোনেন্ট করি, তাহলে অর্থাৎ 3-এর যে স্কোয়ার রুট যদি বার করার চেষ্টা করি, তাহলে মোটামুটি আসছে 1.732 এমনি কিছু নাম্বার আসছে, 1.732 এমনি কিছু নাম্বার আসছে 3-এর স্কোয়ার রুট এটা আসছে। এবার 1-এর পরে 732 এমনি সামথিং কিছু আসছে। এবার এখানে দেখো ইন্ট লেখা হয়েছে, ইন্ট লেখার দরুন কি হচ্ছে, পয়েন্টের পর যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো কিন্তু ক্যালকুলেট করা হবে না, তো পয়েন্টের পর যে নাম্বারগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমি শুধুমাত্র পেলাম 1, 3-এর স্কোয়ার রুট হিসাবে শুধু আমি পেলাম কত, 1 পেলাম। এবং তারপরে দেখো এই 1-এর সাথে লাস্টে একটা 0.5-এর পর ব্র্যাকেটটা ক্লোজ করার পর +1 করা হয়েছে, অর্থাৎ এই 1-এর সাথে আবার 1 নাম্বারটা যোগ হবে, অর্থাৎ হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে ফাইনাল কি পেলাম আমি, ব্র্যাকেটের মধ্যে 3,2,2, 3 প্রথম থেকে দেওয়াই ছিল, প্রথম 3টা হচ্ছে এখান থেকে লুপটা স্টার্ট হবে, আর তারপরে 2টা কি এখানে স্টপ হবে, আর তারপরে 2টা কি এটা স্কিপ করবে 2 নম্বরটা। তো এই 3টে ভ্যালু আমি পেলাম। ব্র্যাকেটের মধ্যে যে আমি ভ্যালুটা পেলাম 3,2,2, এর রেঞ্জ ক্যালকুলেট করতে পারবো না, কারণ কি এই লুপটা হচ্ছে এমটি লুপ। কারণটা কি স্টার্ট 3 থেকে প্রোগ্রাম 3 থেকে স্টার্ট হওয়ার কথা এবং স্টপ হচ্ছে 2, এটা ইম্পসিবল 3 থেকে 7, তার জন্য লুপ এক্সিকিউট করবে না, অর্থাৎ তখন কি হবে, তখন রিটার্ন করবে ট্রু, তখন এখানে রিটার্ন হয়ে যাচ্ছে ট্রু। টোটাল আন্ডারস্কোর সাম এই ভেরিয়েবলের মধ্যে আগে থেকে 2 ছিল, এর সঙ্গে আরও 3 নাম্বারটা অ্যাড হয়ে ফাইনাল অ্যান্সার টোটাল আন্ডারস্কোর সাম এই ভেরিয়েবলের মধ্যে ফাইনাল অ্যান্সার গেল 5। আমি বলছি লাইন নাম্বার 24, এই সময় লাইন নাম্বার 24 এক্সিকিউট করছে, টোটাল আন্ডারস্কোর সাম ভেরিয়েবলের মধ্যে 5 নাম্বারটা স্টোর হলো। নেক্সট এবার একটু করে সব কিছু গ্রো করবে, যেহেতু কাউন্ট এবার নেক্সট 25 নম্বর লাইনে লেখা আছে কাউন্ট +=1, এখানে তাহলে কাউন্টের মধ্যে চলে গেল তোমার 2 নাম্বারটা, নাম্বার +=1 নাম্বারের মধ্যে চলে গেল 4 নাম্বারটা, নাম্বার ভেরিয়েবলের মধ্যে 4 নাম্বারটা গেল। এবার 4 নাম্বারটা যাওয়ার পরেই আবার 22 নম্বর লাইনটা এক্সিকিউট করবে, হোয়াইল লুপ চেক করে দেখছে কাউন্টের মধ্যে কি এনের থেকে ছোটো নাম্বার আছে, হ্যাঁ অবশ্যই আছে, কাউন্টের মধ্যে এই মুহূর্তে আছে তোমার 2, কাউন্ট 22 নম্বর হোয়াইল লুপটা কন্ডিশন ট্রু হলো, কন্ডিশন ট্রু হওয়াতে 23 নম্বর লাইনের কাছে গেল, 23 নম্বর লাইনের কাছে রয়েছে ইফ ফাংশন, তখন কী করলো, ইজ প্রাইম ফাংশনকে আরেকবার কল করলো এবং নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকা 4 নাম্বারটাকে পাস আউট করে দিল, প্রোগ্রাম চলে আসছে 3 নম্বর লাইনে, ইজ প্রাইম ফাংশনটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে নাম ভেরিয়েবলটা একটা নাম্বার পেলো, নাম্বারটা হচ্ছে 4। এবার ইফ 5 নম্বর লাইনটা এক্সিকিউট করবে, এখানে ইফ চেক করে দেখছে নাম ভেরিয়েবলের মধ্যে 1 থেকে ছোটো নাম্বার আছে কিনা, না নেই, ফলস হলো। 7 নম্বর লাইনটা এক্সিকিউট করবে, এখানে নাম ভেরিয়েবলটা চেক করে দেখছে, ইফ ফাংশনটা চেক করে দেখছে নাম ভেরিয়েবলের মধ্যে কি 2 নাম্বারটা আছে, না, ফলস হলো, নেই। তখন আবার 9 নম্বর লাইনটা এক্সিকিউট করছে, ইফ চেক করে দেখছে নাম ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা আছে তার সঙ্গে 2 ভাগ করলে ভাগফল কি 0 হবে, হ্যাঁ তাই হচ্ছে। কেন, কারণ কি নাম ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে 4 আছে, আর 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার সবসময় 0 হয়, তাই রিটার্ন করছে ফলস। তার জন্য এখানে ফর লুপ আর চালু হচ্ছে না, ফর লুপের কাছে প্রোগ্রাম যাচ্ছে না,
এটা প্রমাণ হয়ে গেল এটা একটা 4 নাম্বারটি প্রাইম নাম্বার নয়। তো নেক্সট হোয়াইল লুপের কাছে প্রোগ্রাম গেল এবং এই মুহূর্তে কাউন্ট ভেরিয়েবলের মধ্যে কিন্তু 2 নাম্বারটাই রয়েছে এবং নাম্বার ভেরিয়েবলটা গ্রো করলো। নাম্বার ভেরিয়েবলের মধ্যে নাম্বার প্লাস ইকুয়াল টু 1 অর্থাৎ লাইন নাম্বার 26 বলছি আমি, লাইন নাম্বার 26 নাম্বার ভেরিয়েবলের মধ্যে ট্রান্সফার হলো 5 নাম্বারটা। কারণ কি নাম্বার ভেরিয়েবলের মধ্যে আগে থেকে 4 নাম্বারটা ছিল, 4-এর সাথে 1 নাম্বারটা অ্যাড হয়ে আবার সেটা নাম্বার ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো। ওকে, হোয়াইল লুপ আবার চেক করে দেখছে কাউন্টের মধ্যে কি এনের থেকে ছোটো নাম্বার আছে। হ্যাঁ, কাউন্টের মধ্যে এখনও তো 2 আছে, আর এনের মধ্যে তো 3 আছে। তাহলে কন্ডিশন আবার পাস করলো, লাইন নাম্বার 22 আবার পাস করলো। তখন লাইন নাম্বার 23 কাছে প্রোগ্রাম গেল। লাইন নাম্বার 23-তে রয়েছে ইফ ফাংশন কী করছে, ইজ প্রাইম ফাংশনকে কল করলো, উপরের ইজ প্রাইম ফাংশনটাকে কল করলো এবং নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকা নাম্বারটাকে ট্রান্সফার করে দিল। নাম্বার ভেরিয়েবলের মধ্যে এখন রয়েছে 5, তো 5 নাম্বারটা চলে গেল ইজ প্রাইম ফাংশনের নাম ভেরিয়েবলের মধ্যে চলে গেল এবং নাম ভেরিয়েবল প্রথমে চেক করবে, ইফ দিয়ে চেক করবে 1-এর থেকে ছোটো নাম্বার কিনা, না ফলস, 2-এর সমান কিনা, না 2-এর সমান তো নয়, 2-এর সমান যদি হতো তাহলে ট্রু হতো। তারপরে চেক করছে যে এই নাম ভেরিয়েবলের মধ্যে যে 5 নাম্বারটা রয়েছে, 5 নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তার ভাগশেষ কি 0 হবে। যদি 0 হয় তাহলে ফলস হয়ে যেত এবং প্রাইম নাম্বার বলে প্রমাণ হয়ে যেত, নট প্রাইম বলে প্রমাণ হয়ে যেত। না, তাও নয়, যেহেতু এইটা ফলস হলো তখন প্রোগ্রাম গেল ফর লুপের কাছে। ফর লুপ 11 নম্বর লাইন থেকে ফর লুপটা স্টার্ট হচ্ছে। ফর লুপ তখন চেক করে দেখছে রেঞ্জ 3 থেকে স্টার্ট হবে, কমা ইন্ট নাম স্টার 0.5। এবার এখানে নাম ভেরিয়েবলের মধ্যে আছে 5 নাম্বারটা, তো 5 নাম্বারটার সঙ্গে আমি এক্সপোনেন্ট করছি 0.5 দিয়ে, অর্থাৎ 5 নাম্বারটার স্কোয়ার রুট আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি এবং তার সাথে 1টা যোগ হবে। তো 5-এর স্কোয়ার রুট কত হয়? 5-এর স্কোয়ার রুট 2.236 সামথিং কিছু নাম্বার হয়, 2.236 সামথিং কিছু নাম্বার হয়, মানে 2-এর পর 236 সামথিং কিছু চলে আসে। এবার দেখো, যেহেতু এখানে ইন্ট করা হয়েছে, ফর লুপের মধ্যে আমি ইন্ট কিওয়ার্ডটা ব্যবহার করেছি, তাই দশমিকের পরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু ধরা হবে না, ওগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ 2 নাম্বারটা থাকলো। এবার +1 করা হয়েছে, তাই 2-এর সাথে আবার 1 নাম্বারটা যোগ হবে, অর্থাৎ এখানে আমি পেলাম 3। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি কী লিখব? ব্র্যাকেটের মধ্যে আমি লিখব 3,3,2, 3,3,2। এই 3,3,2 মানে প্রথম 3টা হচ্ছে স্টার্ট, এখান থেকে প্রোগ্রাম, আর তারপরে 3টা হচ্ছে স্টপ, এখানে প্রোগ্রামটা স্টপ হবে, আর তারপরে 2 ঘর করে স্কিপ করবে। এবং যেটা হবে তার রেঞ্জটা আমরা চেক করব। এবং এটা করার পর তারপর ইফের কাছে প্রোগ্রাম যাবে 12 নম্বর লাইন এবং ইফ চেক করে দেখবে রিমাইন্ডার 0 কিনা। কিন্তু এখানে লুপটা এক্সিকিউটই করছে না, কেন করছে না? কারণ কি 3 থেকে স্টার্ট হচ্ছে, 3-এই স্টপ হবে, 3 থেকে স্টার্ট হচ্ছে, 3-এই স্টপ হবে। এখানে ফর লুপ এক্সিকিউট করছে না এবং তখন 14 নম্বর লাইন রিটার্ন করছে ট্রু, 14 নম্বর লাইন রিটার্ন করছে ট্রু, অর্থাৎ এটা একটা প্রাইম নাম্বার, অর্থাৎ 5 নাম্বারটা একটি প্রাইম নাম্বার। তখন আবার প্রোগ্রামটা ফিরে চলে আসছে 23 নম্বর লাইন, অর্থাৎ ইফের কাছে। ইফ যেহেতু কল করেছিল ইজ প্রাইম ফাংশনকে, তো এখানে চলে আসছে। আসার পর কী ঘটছে, টোটাল আন্ডারস্কোর সাম ভেরিয়েবলের মধ্যে নাম্বার ভেরিয়েবলটা অ্যাড হচ্ছে। টোটাল আন্ডারস্কোর সাম এই ভেরিয়েবলটার মধ্যে আগে থেকে 5 নাম্বারটা ছিল এবং এখন আবার একটা 5 নাম্বার এলো নাম্বার ভেরিয়েবলের সাহায্যে। তো দুটো 5 যোগ হয়ে আবার টোটাল আন্ডারস্কোর সাম ভেরিয়েবলের মধ্যে 10 নাম্বারটা স্টোর হলো। তারপরে কাউন্টের মধ্যে থাকা ভ্যালুটা গ্রো করলো, কাউন্টের মধ্যে 2 ছিল, এবার কাউন্টের মধ্যে হলো কিন্তু 3 হলো এবং ইফ থেকে প্রোগ্রাম বেরোনোর পর নাম্বার ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা বাড়লো। নাম্বার ভেরিয়েবলের মধ্যে 5 ছিল, সেটা হয়ে গেল 6 এবং তখন 22 নাম্বার লাইন অর্থাৎ হোয়াইল লুপটা আবার এক্সিকিউট করবে। হোয়াইল চেক করে দেখছে এনের মধ্যে কত নাম্বার আছে এবং তার থেকে ছোটো নাম্বার কাউন্ট ভেরিয়েবল আছে কিনা। এনের মধ্যে তো 3 ছিল, কিন্তু কাউন্টের মধ্যে এখন তো 3ই আছে। কি 3 আর 3 সমান? কিন্তু 3-3 থেকে ছোটো নয়, সমান, অর্থাৎ এখানে কন্ডিশনটা ফেল হচ্ছে। কন্ডিশনে ফেল হওয়ার দরুন 28 নম্বর লাইনটা এক্সিকিউট করছে। 28 নম্বর লাইনে রয়েছে রিটার্ন টোটাল আন্ডারস্কোর সাম। এখানে রিটার্ন হয়ে যাচ্ছে টোটাল আন্ডারস্কোর সামের মধ্যে থাকা ভ্যালুটা। টোটাল আন্ডারস্কোর সামের মধ্যে থাকা ভ্যালুটা রিটার্ন হচ্ছে এবং কাকে রিটার্ন করছে? রিটার্ন করছে 37 নম্বর লাইনকে। 37 নম্বর লাইনে দেখো অ্যাকচুয়াল ভ্যালুটা আমার প্রিন্ট হচ্ছে। 37 নম্বর লাইনের সাহায্যে আমি আমার রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে থাকা ভ্যালুটা প্রিন্ট করতে পারছি। আমার রেজাল্ট ভেরিয়েবলটা আমার ভ্যালুটাকে পাচ্ছে এবং সেটাকে প্রিন্ট করছে। রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে থাকা ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, ফাইনাল ভ্যালুটা।
এটা হচ্ছে পুরো প্রোগ্রামটা। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউটস থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, দরকার হলে আরেকটা ভিডিও আমি এই নিয়ে বানাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।